জয়গুরু। অমৃতজ্ঞান চ্যানেলে সকলকে জানাই আমার ভালোবাসা এবং জয়গুরু। একটা বন্ধুর প্রশ্ন, আচ্ছা তোমাদের ঠাকুর ঈশ্বর বা পুরুষোত্তম কিসের ভিত্তিতে ওনাকে ঈশ্বর বলেন? তোমরা ঈশ্বর বা পুরুষোত্তম বলে যাকে মানো, তাকে ঈশ্বর বা পুরুষোত্তম বলে কেন মানো? বলতে পারো কেন মানো তোমরা ঈশ্বর বা পুরুষোত্তম বলে? এক ব্যক্তিকে তার এক বন্ধু প্রশ্ন করলেন। তখন সেই ব্যক্তিটি জানালো উত্তরে, আমরা খালি এটা মনে করি যে তিনি আমাদের জীবনের প্রত্যেকটা রক্তকণার মধ্যে মিশে আছেন এবং শুধু মানেই না, তিনি আমাদের জীবনের অধ্যাপক এবং আমাদের জীবনদাতা। আমরা এইভাবেই মানি তাকে ঈশ্বর বা পুরুষোত্তম বলে, যোগ পুরুষোত্তম বলে, আমাদের পিতা বলে। তোমরা না মানলেও না মানতে পারো। আচ্ছা বলো তো, তোমার যিনি বাবা মা তিনি কি তোমার বাবা মা, এটা তুমি প্রমাণ করতে পারবে? তুমি জন্ম থেকে দেখেছো যে তিনি তোমার বাবা মা, তাই বলে কি তুমি ডিএনএ টেস্ট করবে যে উনি আমার বাবা মা কি না? করবে তো না। মনের বিশ্বাস এবং আমাদের ছোটোবেলার থেকে মানুষ করেছেন, আমরা দেখেছি যে ইনি আমার মা জ্ঞানহত অবস্থায় এবং ইনি আমার বাবা। তাই আমরা মনের একটা নিজের ফিলিংস থেকে ভাবি, মনে করি যে আমার মা বাবা ইনি আমার দিদি, ইনি আমার দাদা, ইনি আমার ভাই, পরিবারের সকলকে ভাবি। তাহলে এইভাবে আমরা ঈশ্বরকেও মানি যে উনি আমাদের পরম পিতা। আমরা ঈশ্বরকে প্রমাণ দিতে যাব না যে তিনি আমাদের পরম পিতা কিনা, আমাদের তাতে কোনো প্রয়োজন নেই। আমাদের ভক্তি, আমাদের শ্রদ্ধা, আমাদের তার প্রতি আমাদের যে ভালোবাসা, সেই ভালোবাসা আমাদের মন থেকে আমরা তাকে যোগ পুরুষোত্তম এবং আদি অনাদি পুরুষোত্তম আমরা ঈশ্বর বলে তাকে মেনেছি। আমাদের এই শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের, তিনি এমন একজন মানুষ ছিলেন যিনি বাংলাদেশের একটি ছোট্ট গ্রামে জন্মগ্রহণ করেছিলেন, যার কোনো বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি নেই, যিনি সারা জীবন একটা আস্ত বই পড়েননি, অথচ তার জীবন বাণী নিয়ে দেশে বিদেশে বহু স্কুলে পিএইচডি করছে। শ্রী শ্রী ঠাকুর এমন একজন মানুষ যিনি আজ নরদেহ নেই, কিন্তু তবুও হাজার হাজার মানুষ তার আদর্শ গ্রহণ করে তাকে মাথায় নিয়ে চলছে। জীবন শান্তিপূর্ণভাবে চলছে তাদের জীবন এবং তারা শান্তিপূর্ণ জীবনের অধিকারী। আমরা ঠাকুরকে নিয়ে মহা আনন্দে আছি, মহা তৃপ্তিতে আছি। অনেক মহাপুরুষ জীবিত থাকতে ততদিন মানুষ তাকে নিয়ে এমন ফুলে ফেঁপে থাকতো না, কিন্তু তিনি বর্তমানে নেই, তবুও মানুষ তাকে আঁকড়ে ধরে জীবন বৃদ্ধির পথে তাকে আঁকড়ে ধরে নিয়ে চলছেন। শ্রীরামচন্দ্র কত হাজার বৎসর আগে এসেছিলেন, তাই না? শ্রীকৃষ্ণ তিনিও তো কত হাজার বছর আগে এসেছিলেন। বর্তমানে রামচন্দ্র, শ্রীকৃষ্ণ, কয়টা মন্দির আছে সত্যি আমি বলতে পারবো না, আমার ঠিক জানা নেই। শ্রী শ্রী ঠাকুরের বয়স এখন
যদি বলা হয় 136 থেকে 38 বছর হবে, আমার ঠিক হিসাবে নেই, বাপি বলতে পারবে। এই এত অল্প বয়সে ভারত, বাংলাদেশ, নেপাল, আমেরিকা, আরব, জার্মান, ইংল্যান্ড ইত্যাদি দেশে বিদেশে কয়েক হাজার মন্দির গড়ে উঠেছে। শ্রী ঠাকুরের পুজোর জন্য সারা দেশ ঘুরতে হবে না, একবার আগরতলা থেকে ঘুরে আসুন, আগরতলা থেকে ধর্মনগর, এত মন্দির হয়েছে যে গুণে আপনি শেষ করতে পারবেন না। এত মন্দির কোনো সরকারি টাকা পয়সা থেকে হয়নি, মহারাজের পয়সায় হয়নি, শুধু মানুষের কষ্টার্জিত আর যে কষ্ট থেকে যে মানুষ আয় করেছে, সে আয়ের থেকে ভক্তির জন্য, ভক্তির ভরে মানুষ এই অর্ঘ্য দিয়ে হাজার হাজার মন্দির গড়ে তুলেছে। মানুষের শ্রম আছে, মানুষের ভালোবাসা আছে এর মধ্যে জড়িয়ে। মায়েরা, আমি দেখেছি আমাদের এখানে যখন মন্দির স্থাপিত হয়েছে আমাদের এখানে, তখন আমি দেখেছি অনেক মায়েরা তাদের সংসারের কাজ সকালবেলা সেরে স্বামীকে খাইয়ে ছেলে মেয়েকে স্কুলে পাঠিয়ে বেরিয়ে গেছেন টাকা পয়সা জোগাড় করতে, যে ওই মন্দিরে আমাদের এই ঠাকুরের মন্দির তৈরি হবে। এগুলো কিন্তু কোনো গল্প কথা নয়, সত্য বাস্তব কথা। এবং আমি মগরা মন্দির, আমাদের কেন্দ্র মন্দির মগরা মন্দির, আমার জন্মের আগের থেকে এই মন্দির স্থাপিত হয়েছে এবং এই মন্দিরের কয়েক মাস আগেই মন্দির মেরামত করা হয়েছে। সেই মন্দিরের জন্য আমি দেখেছি আমার বাবা আমার পরিবারকে অনেক কষ্ট করে তারা টাকা পয়সা জোগাড় করেছেন। আমি এটুকুনি বলবো যে তারা যে এই ভালোবাসা ছাড়া, ঠাকুরকে ভালোবাসা ছাড়া এ সম্ভব হয় না। ঠাকুরের প্রতি ভালোবাসা না থাকলে এ সম্ভব হয় না, এ অসম্ভব হয়ে দাঁড়ায়। মাথায় রোদ জল বৃষ্টি নিয়ে প্রত্যেকটি গুরু ভাই আমি দেখেছি অনেকে তারা বেরিয়ে গেছেন টোটো করে করে, এই পাড়া ওই পাড়া, সেই গ্রাম ওই গ্রাম, অনেক জায়গার থেকে কালেকশন করে টাকা পয়সা জোগাড় করে এনে মগরা মন্দিরটিকে আমাদের মেরামত করেছেন। তাহলে মানুষের কিন্তু ভালোবাসা ছাড়া এইগুলো সম্ভব নয়। আমরা ঈশ্বরকে ভালোবাসি, আমার পরমপিতাকে ভালোবাসি। তাহলে যে মানুষটি 136 বছর বয়সে এত কাণ্ড ঘটিয়েছেন, তিনি কি মানুষ, ভগবান? আমাদেরকে ভাবতে হবে। শ্রী শ্রী ঠাকুর সত্যনারায়ণ বইয়ে প্রথমেই সাবধান করে দিয়েছেন, অর্থ যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হও না। কি অদ্ভুত! তারপরেও রোজ মানুষ ঘুম থেকে উঠে নিজেদের আয় থেকে ভক্তি ভরে রোজ ইষ্টভৃতি করেন, রোজ পুজো করেন। তিনি কে? কাকে আমরা এই জীবনে পেয়েছি? এটা আমাদের ভাবতে হবে আগে ভাবতে হবে। আমরা মহাধন্য, বলবো আমরা মহাধন্য। আমরা পূর্বজন্মে, আগের জন্মে আমরা কোনো নিশ্চয়ই ভালো কাজ করেছি, যার জন্য এই যুগপুরুষোত্তমকে আমরা পেয়েছি। যুগপুরুষোত্তমকে পাওয়া কিন্তু সবার ভাগ্যে থাকে না, এইটুকুনি আমি হরপ করে বলতে পারি। এবং এই যুগপুরুষোত্তমকে নিয়ে চলছেন এমন পরিবারও কম দেখা যায়, এবং সেই পরিবারে জন্ম নেওয়াও ভাগ্যের ব্যাপার। আমার পরিবেশটাকে আগে দেখতে হবে, আমার পরিবেশটা ঠিক কি না, তবেই তো মানুষ হতে পারবো। আমার বাড়ির পরিবেশ যদি না ঠিক থাকে, আমার পরিবার যদি না ঠিক থাকে, সেখানে একটা সন্তান, সুসন্তান মানুষ হতে পারবে না। তাই আমরা ঠাকুরকে নিয়ে চলি। এবং আমি আমার পরিবার থেকে যা ভালো মন্দ যা শিখেছি, আমার ঠাকুরকে নিয়েই মানে জীবনে জড়িয়ে আছে। সমস্ত ঘটনায়, সমস্ত কিছুতে আমার এই ঠাকুর জড়িয়ে আছেন। এবং
ঠাকুরের সমস্ত চলন বলন কৌশল সমস্ত কিছুতে আমার পরিবার আমাকে ঠাকুরের এই চলন বলন কৌশল থেকে শিখিয়েছেন। আরও সামনে এগোতে গেলে পরে আরও অনেক কিছু জানার বাকি আছে, আমাদের অনেক কিছু জানার বাকি আছে, ঠাকুরের কথা বলে শেষ করা যায় না। একটি কুমারী মেয়ে শ্রী ঠাকুরকে প্রণাম করে মনে মনে বলছিলেন, ঠাকুর, আমি যেন আপনার মতো একটা সুসন্তান পাই। অমনি শ্রী ঠাকুর বললেন, ওমা, তুই কি চাইলি আমার কাছে? কি চাইলি? মেয়েটি কুমারী, অত লোকের সামনে কিছু বলতে পারছে না। ঠাকুর বললেন, আমি বলবো? মেয়েটি মনে মনে ভাবছে, যদি বলতে পারেন আমার মনের কথা, তাহলে ভাববো আপনি ভগবান, আপনি অন্তর্যামী ঠাকুর। শ্রী ঠাকুর বললেন, এই মা, শ্রী ঠাকুর বললেন সেই মেয়েটিকে, এই মা, ধনুক দেখেছিস? হ্যাঁ। ঠাকুরকে বললেন মেয়েটি, কেমন দেখতে? মাটি বললেন, কেমন দেখতে? একটা কচ্চি রশি দিয়ে শক্ত করে একটু বাঁকা করে বেঁধে রাখে, আর কি যাকে একটি তীর থাকে, সেই তীরটাকে রশ্মির সঙ্গে টেনে যত দূর টান মারা যায় তত দূর পর্যন্ত কিন্তু ছুটে যায়। ঠাকুর বললেন, ঠিক বলেছিস, তোর টান স্বামীর প্রতি যতখানি হবে, স্বামীকে যত ভালোবাসতে পারবি, ততখানি সুসন্তান লাভ করতে পারবি। শ্রী ঠাকুর মেয়েটিকে বলেছিলেন। শ্রী ঠাকুর ছিলেন অন্তর্যামী, তিনি মনের ভাব মনের কথা বুঝে যেতেন। আমার মনে কি চলছে, আমি যদি সেই ভাবে ভাবছি, আমার মনে কি চলছেন ঠাকুর সেটি বলে দেওয়ার মতন ক্ষমতা রাখতেন। পাশে দাঁড়িয়ে ভরসা দেওয়ার লোক কিন্তু নেই, সামনে দাঁড়িয়ে পথ দেখাবার লোক কিন্তু নেই, পিছনে দাঁড়িয়ে সমালোচনা করার লোক অনেক পাবেন আপনি, অনেকে আছে। তাহলে নাম ও ধ্যান আমাদের কিন্তু দুইটাই করতে হবে। নামের সঙ্গে যেমন ধ্যানের প্রয়োজন, ধ্যানের সঙ্গে আবার তেমনি নামেরও কিন্তু প্রয়োজন আছে। কারণ নাম যদি সন্বেগ না যোগায়, তবে ধ্যানটা স্থিমিত হয়ে আসতে চায়, তাই না? নাম করে আমাদের সারা প্রবণ ধ্যানে করে গ্রহণক্ষম। এই দুইয়ের সংযোগে না হলে সাম্য থাকে না। আবার এর সঙ্গে যদি কড়া বলার সংযোগ না থাকে, তাহলেও অসঙ্গতি দেখা যায়। নাম সর্বক্ষণ করতে হয়। তাই শ্রী ঠাকুর বললেন, উষা নিশায় মন্ত্র সাধন চলা ফেরায় জন, যথা সময় ইষ্ট নিদেশ মন্ত্র করাই তপ। আমাদের চলা ফেরায় এমন অভ্যাস করে নিতে হবে, জপ করতে থাকবো সব সময়। জপের গতিবেগ বাড়বে, ঝড় উঠবে মনের ভেতরে, জপ করার এত গতি বাড়বে যে ঝড় উঠবে মনের ভেতরে। জপ করতে হবে যথাসময়, আমরা ইষ্ট নির্দেশ মেনে চলব, ইষ্ট নির্দেশগুলিকে আমরা মেনে চলতে থাকব এবং যথাসময় আমরা ইষ্টভৃতি করব, ইষ্টকর্ম করব, ইষ্টভৃতি করব, যজন যাজন করতে থাকব। করণ চলন ধরন বলন যজন যাজন কিংবা চলন সকল কাজেই ইষ্ট স্বার্থে চলিস রাত দিবা, ঠাকুর বলেছিলেন। ঈশ্বর কোকিলকে কণ্ঠ দিয়েছে, কিন্তু রূপ কেড়ে নিয়েছে। রূপ দিল ময়ূরকে, কিন্তু
ওরার ইচ্ছা কেড়ে নিয়েছে। ইচ্ছা দিল মানুষকে, কিন্তু সন্তুষ্টি কেড়ে নিয়েছে। সন্তুষ্টি দিল সাধুকে, কিন্তু সংসার কেড়ে নিয়েছে। সবাই আমরা কিন্তু সব কিছু পাই না, এবং আমাদের জীবনে যে আমরা সবাই বলতে পারবো না আমরা পরিপূরক, আমরা সব পেয়েছি। জীবনে আমাদের শান্তির খুব দরকার। জীবন আমাদের হাসতে শেখায়, বাঁচতে শেখায়, কাঁদতে শেখায়, কষ্ট পেতে শেখায়। জীবন কিন্তু আমাদেরকে অনেক কিছু শেখায়। জীবনে বেঁচে থাকতে গেলে কি কি পদক্ষেপ আমরা নিয়েছি প্রত্যেকে আমরা জানি। তা আমরা কি হব? গুরুমুখী হব, ঈশ্বরকে নিয়ে চলব এবং সদ্গুরু শরণাপন্ন হব, ইষ্টকর্মে নিপুণ থাকব। আমাদের সকালটা শুরু হবে এমনভাবে ইষ্টকে নিয়ে আমরা চলব, ইষ্ট কর্ম করব, ইষ্ট কাজ করব। এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নানানভাবে আমরা কিন্তু যাজন করতে পারি ঘরে বসেই, যেমন আমিই করছি। আমি এটা মনে করব যে আমি যেটুকুনি জানি আপনাদের মধ্যে জানানোর চেষ্টা করলাম। এবং আমি এখনো পর্যন্ত যেভাবে ঠাকুরকে নিয়ে চলছি, আমি মনে করি আমার এটি কম হচ্ছে। আমি মনে করি আমি কখনোই এটা মনে করিনি আমি ঠাকুরের জন্য অনেক কিছু করে ফেলছি, অনেক কিছু দিয়ে ফেলছি ঠাকুরকে। কিচ্ছু না, নাথিং, কিচ্ছু করতে পারছি না। ঠাকুর আমাদেরকে যেই পরিমাণে দিয়েছে, আমি আমার নিজেকে আমি বলছি, ঠাকুর আমাকে যেই পরিমাণ দিয়েছে আমি সেই তুলনায় ঠাকুরের জন্য কিচ্ছুটি করতে পারি না। যেটুকুনি করি সেটুকুনি তো বলবো নিজের জন্য করি, স্বার্থপর আমরা সবাই। তাই সকলকে প্রত্যেককে বলবো, নিজেকে ভালো রাখুন, নিজেকে ভালো রাখার চেষ্টা করুন, নিজেকে হাসি খুশি রাখুন এবং সদ্গুরু শরণাপন্ন হন। এর মতন শান্তি আর কিছু নেই, এর মতো ছত্র ছায়া আর কিছু নেই। ঠাকুরকে নিয়ে চললে যে কত আনন্দ, কত তৃপ্তি, কত মজায় থাকবেন, না চললে বোঝা যাবে না। আজকে এ পর্যন্তই আমি আলোচনা সমাপ্ত করছি। ভালো থাকবেন, ভালো রাখবেন, সুস্থ থাকবেন এবং সকলের ভালোবাসা নিয়ে ভালো থাকুন, সকলকে ভালোবাসুন এবং ঠাকুরকে নিয়ে চলুন। জয় গুরু।